আজ শুধু ভারতে নয়, সারা বিশ্বে মুসলিমদেরকে বিভিন্ন নামে ডাকা হচ্ছে। মুসলিমদেরকে অর্থাৎ যারা ইসলামের ফলোয়ার্স, ইসলামকে যারা মানে, তাদেরকে বিভিন্ন নামে সারা পৃথিবী ব্যাপী ডাকছে। কি নামে? যেগুলো আমরা প্রত্যেকেই অবগত। তার মধ্যে সবথেকে বেশি যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সেই নাম দিয়ে ডাকা হচ্ছে, সেটা হচ্ছে সন্ত্রাসবাদী, সন্ত্রাসী, টেররিস্ট। কত রকমের ওয়ার্ড, কত রকমের শব্দ এই মুসলিমদের জন্য তারা পুঁথি আকারে মালা গেঁথে রেখেছে। এক একটা সময়ে এক একটা নাম, এক একটা সময়ে এক একটা নাম। কখনো জঙ্গি, কখনো আতঙ্কবাদী, কখনো সন্ত্রাসী, কখনো টেররিস্ট, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওয়ার্ডগুলোর অর্থ একই। ঘুরিয়ে ফিরিয়ে ওয়ার্ডগুলোর অর্থ একই। যার জন্যে পরিস্থিতি অনুযায়ী আমি বক্তব্য যেটা বেঁধেছি সেটা হচ্ছে, ইসলামের সাথে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নাই। ইসলামের সাথে সন্ত্রাসবাদীদের, টেররিস্টদের কোনো সম্পর্ক নাই। এক। দ্বিতীয়, ইসলাম এবং সন্ত্রাস এই শব্দ দুটো এমন যেমন বিপরীত। এই শব্দ দুটো বিপরীত। ইসলামের বিপরীত সন্ত্রাস, আর সন্ত্রাসের বিপরীত হচ্ছে ইসলাম। যেমন আমরা পড়েছি, দিনের বিপরীত কি? রাত বলি। স্যার যদি জিজ্ঞেস করেন রাতের বিপরীত কি, দিন বলি। কেন? এইগুলো হচ্ছে উর্দুতে বলা হয় জিদ। দুটো একটার সাথে মিলিত হবে না, জীবনে কোনোদিন হবে না। দিন কখনো রাতের সাথে মিলিত হবে না, আর রাত কখনো দিনের সাথে মিলিত হবে না। কখনোই হবে না। কিয়ামত পর্যন্ত বলেন যদি, কখনোই হবে না। কেন? এটা আল্লাহ বিধান করে রেখেছেন। দিন আসবে, রাত যাবে, রাত আসবে, দিন যাবে, দুটোই একসাথে হবে না। সেই রকম উল্টো বিপরীত ইসলাম আর সন্ত্রাস, এই দুটো একদম বিপরীত। ইসলাম যারা মানে তাদেরকে বলা হয় পিসফুল, শান্তিময়। আর সন্ত্রাস বিপর্যয় সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টি। একদিকে শান্তি, একদিকে বিপর্যয়, দুটো আলাদা, দুটো আলাদা। আজ আমরা যারা মুসলিম, শুধু আজ দাড়ি টুপির উপরে চলে না। মুসলিম নাম শুনতে গেলেই ঝাঁপিয়ে পড়ছে। আমরা সর্বজন বিদিত, ঝাঁপিয়ে পড়ছে। তো আসলে কি সন্ত্রাসী আমরা, না পিসফুল, না আমরা শান্তিময়? আজ দেখুন সারা বিশ্বে মুসলিমরা যে ট্রেনে উঠছে তাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে, বাসে উঠছে সন্দেহের চোখে দেখা হচ্ছে, অনেক জায়গাতে উঠতেও দিচ্ছে না। তাহলে আমরা শান্তিপ্রিয় কি করে হলাম? শান্তিপ্রিয় কি করে হলাম? আমার আপনার মেল নাই। নিজে ইসলামকে নিজের উপরে বাস্তবায়ন করতে পারিনি,
আজ আমরা অন্যের চরিত্রেতে হাত দিচ্ছি। এখনকার বর্তমান যুগে ইসলামের ফলোয়ার্সের এই কাজটা হয়েছে। নিজের ওপরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারিনি, আমরা দেশ প্রতিষ্ঠিত করতে চলেছি ইসলামে। সম্মানিত হাজিরিন, এই ইসলামটা কি? যেমন আমি বললাম সন্ত্রাসের বিপরীত, আসুন কিছু বুঝাই আমি আপনাদের। পৃথিবীতে সন্ত্রাস যেহেতু আছে, তার উল্টো হচ্ছে শান্তি। তো পৃথিবীর প্রথম মানুষ থেকে ধরি, ইসলামের যারা ফলোয়ার্স, ভালোভাবে শুনুন, যারা নিজেকে মুসলমান দাবি করেন, সে নামাজ পড়ুক আর না পড়ুক, শুধু আজ নয়, সেই দিন থেকে, যেই দিন থেকে এই ধরতিতে, যেই দিন থেকে এই মাটিতে মানুষ পাওয়া গিয়েছে, সেই দিন থেকে মুসলিমদের অর্থাৎ আল্লাহ ভীরুদের উপরে জুলুম অত্যাচার হয়েছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এটা লিখেলেন, এটা মাথায় বসান, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এখানে করার কি? আমার বক্তব্যতে যে ঘটনাগুলো, যে কথাগুলো বলবো প্রকাশ পাবে। কি করণীয় আমাদের? সর্বপ্রথম এই পৃথিবীতে, এই জমিনের সর্বপ্রথম মানুষ আদম এবং তার স্ত্রী, তার দুটো ছেলে, তার দুটো মেয়ে। ছেলের নাম হচ্ছে হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল, পৃথিবীতে কেউ না, রাজত্ব পড়ে আছে, ধন দৌলত সব পড়ে আছে। এই জন্য আমি বলি, মুসলিমদের ধন দৌলতে টার্গেট নাই, মুসলিমদের সম্পত্তিতে টার্গেট নাই এদের। যেমন আমরা একটা কথা বলি, কান টানলে মাথা চলে আসে, সেই রকম তাদের টার্গেট। কোন আমার আপনার সম্পত্তিতে তাদের লোভ নাই, সম্পত্তি এমনি পেয়ে যাবে। লোভ কিসে? আমার আপনার আকীদাকে ভেঙে দেওয়ার লোভ, আমাকে আপনাকে আল্লাহচ্যুত করার লোভ তাদের, আমাকে আপনার, আমার এবং আপনার দ্বারা দিয়ে শিরক কিভাবে করিয়ে নিবে, এই লোভ তাদের। আমি যেন রবের ইবাদত না করি, এক আল্লাহর ইবাদত না করি, এই হচ্ছে তাদের ধারণা, এই ধারণা। হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, হাবিল এবং কাবিল, ঘটনা প্রত্যেকেই জানেন যে হাবিল এবং কাবিল একজন ইসলাম মানে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ সেগুলোকে মেনে চলে, আল্লাহর ইবাদত করে চলে। অপরদিকে কাবিল সেগুলো করে না। সে কি করে? হাবিলকে কি করে অপদস্থ করবে, তাকে ইবাদত থেকে কি করে ঘুরিয়ে শিরক করাবে, এই পন্থায় সে লেগে থাকে, সর্বক্ষণ লেগে থাকে। এবারে যখন তাদের উপযুক্ত বয়স হলো, বিয়ের বয়স হলো, বিয়ের কথা আমাকে খুব শর্টে বলতে হবে, কথা বলতে হবে অনেক। তো বিয়ের কথা যখন হলো, কাবিল বলছে আমি এটা কথা মানি না, যেহেতু সে আল্লাহর আদেশ পালন করে না। কাবিল বলছে আমি এটা মানি না। আমি মানবো কেন? আমার সাথে জন্ম হয়েছে, আমার সাথে তার বিয়ে হবে, কেন আমি এটা মানবো? যুক্তি দেখালো, আল্লাহর আদেশ ছিল। আর হাবিল বলছে না, আমি আল্লাহর আদেশে অনড় থাকবো, নড়বো না আল্লাহর আদেশে। এবারে কিন্তু যদি সেই সম্পদকে পেতে চাই, তাহলে করতে হবে কি? তাকে রাস্তা থেকে সরাতে হবে। কাবিল বুদ্ধি আঁটতে লাগলো, কি করব? তাকে হত্যা করব। আমরা তো জানি যে হত্যা করে দিয়েছে, এরকম হত্যার একটা পরিস্থিতি তৈরি করেছে। কখনো পাহাড় থেকে ধাক্কা, কখনো গাছ থেকে ধাক্কা, কখনো কি খাইয়ে ধাক্কা, এইরকম ধাক্কা দিয়ে মারার চেষ্টা করেছে, হয়নি। শেষে তাকে তার
গলা ঘুটে তাকে মেরে দেয়, এমন ভাবে মারে। তার আগে এই শেষ যখন তাদের কথা হচ্ছে, আর ইমানদারদের কথা দেখুন কি, আল্লাহ সেই ঘটনাটাকে কোরআনে সূরা মায়েদায় 32 নম্বর আয়াতে বলেছেন, 28 নম্বর আয়াতে বলেছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে বলছেন। আর মুমিনদের এইটা বৈশিষ্ট্য, যখন কেউ মুমিনকে হত্যা করবে, যখন কেউ মুমিনকে মারবে, তার একটা গুণ, সে ধৈর্য ধরবে। কথোপকথন হবে তার সাথে। কি কথোপকথন হচ্ছে? আল্লাহ বলছেন তুমি আদমের ছেলেদের ঘটনাকে স্মরণ করো, মোহাম্মদকে স্মরণ করাচ্ছেন, ওটা একটা আলাদা আয়াত। তারপরের আয়াতে যখন হত্যা করতে যাচ্ছে, তখন হাবিল বলছেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। এটা কার? এটা মুমিন, এটা মুসলিমদের কথা ছিল, হাবিলের কথা ছিল। হে আমার ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য লাইন বাসাত্তা মানে বাড়ানো, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি তোমার হাতকে আমার দিকে বাড়াও, লিআকতুলাক, আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতি, আমি কিন্তু তোমাকে মারার জন্য হাত বাড়াবো না, আমি মারার জন্য হাত তোমাকে বাড়াবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য যে আমি আল্লাহকে ভয় করি। সে কোন আল্লাহ? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, সে এই জগতের এবং সেই জগতের, দুটো জগতের রব, প্রতিপালক, তাকে আমি ভয় করি। ইমানদার দ্বারা এখনো সেটা আছে। আমরা আপোষে ঝগড়া করি বাড়ির পারিবারিক সমস্যা নিয়ে, জমি জায়গা নিয়ে, ফেসবুকে দেখা যায়, সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, লাঠি লাদনা বেরিয়ে আসে জমি জায়গা নিয়ে। যখন করি ঝামেলা, বাড়ি নিয়ে ঝামেলা, এ নিয়ে ঝামেলা, ভাই হতে পারে ঝামেলা। কিন্তু যখন মার্ডার হয়ে যায়, হত্যা হয়ে যায়, পস্তানা হয়, এক ভাই পস্তানা করে। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ রসুলের কি আদেশ আছে জানেন? যে মারলো সেও জাহান্নামী, যে মরলো সেও জাহান্নামী। রাওয়াহুল বুখারী। ওই যে পারিবারিক ঝগড়া করতে গিয়ে হাউসা কাতি লাঠি লাদনা নিয়ে মারামারি হলো, দুই পক্ষরই, এক পক্ষর একটা মারা গেল, যে মারলো সেও জাহান্নামী, যে মরলো সেও জাহান্নামী। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন? যে মারলো সে তো শহীদ হয়ে গেল, যে মরে গেল সে তো শহীদ হয়ে গেল। বলছেন না, ও যদি ফাঁক পেত ও ওকে মেরে ফেলতো। আল্লাহ রসুল বলছেন ওই যদি ফাঁক পেত ও ওকে মেরে ফেলতো, যার জন্য দুজনেই জাহান্নামী। এই কথাটাই প্রথম হত্যা হচ্ছেন সেই হাবিল, সেই বলছেন ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাকে মারার জন্য হাত সম্প্রসারিত করব না। কেন? আমি তোমাকে মারবো না, তোমাকে আমি পারবো না, তোমাকে আমি মারবো না, পারলেও মারবো না। কেন? আমি আল্লাহকে ভয় করি। এই হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। এই রকম যাদের মুমিনদের বৈশিষ্ট্য, তারা কি টেররিস্ট হতে পারে? তারা সন্ত্রাসবাদী হতে পারে? শুধু এটা নয়, আমি আপনাদের স্মরণ করাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, যুদ্ধ সেটাকে আমরা জিহাদ, আরবিতে জিহাদ বলি। জিহাদ এই শব্দটাকে মিডিয়াতে ভেঙে মুচড়ে দুমড়ে এমন করে মানুষের সামনে পরিবেশন করেছে যে আজ মুসলিমরাও মানে বেখেয়াল হয়ে গেছে। আজ আমাদের ওয়ার্ড আমরাই ভুলে গেছি। আমি আমার বাবার খিদমত করব, আল্লাহ বলছেন তুমি তুমি জিহাদ করো। তাহলে আমার বাপের সাথে আমি জিহাদ করব, মারামারি করব না খিদমত করব? বহু জায়গায় আছে এই জিহাদ শব্দ, কিন্তু আমাদের মুসলিমরা সম্মানিত মনে করে তারা নিজেকে। এইগুলো বলা নাই, ওইগুলো বলা নাই, কখন বলবে? কখন এই ওয়ার্ডটার মানে আমার যুবকরা শিখবে, আমার ছোট ছোট ছেলেরা, আমার ছোট ছোট সমাজের সেই ছেলেরা যারা ভবিষ্যতের প্রজন্ম, তারা কখন শুনবে? তারা কখন শিখবে?
ওই যে ওয়ার্ড ঢুকিয়ে দেওয়া হয়েছে, জিহাদ মানে চেষ্টা করা, চেষ্টা করা, চেষ্টা করা। আমি এখানে খুতবা দেওয়ার জন্য আগে চেষ্টা করেছি, চেষ্টা করেছি, আর সেই চেষ্টা আপনাদের সামনে আজকে, সেই চেষ্টা আমি আপনাদের সামনে দিচ্ছি। এবারে কতটা আমি চেষ্টা করেছি সেটা আপনাদের হাতে, সেটা আপনাদের। তো যে কোনো জিনিসকে চেষ্টা করে যদি সেই জিনিসটা দূর হয়ে যায়, এটাই হচ্ছে জিহাদ। আল্লাহ রসুল জিহাদের ময়দানে যাচ্ছে। জিহাদটা কি ভাই? আল্লাহ রসুল কেন যুদ্ধ করেছেন, কিসের জন্য যুদ্ধ করেছেন? পড়ুন, ইসলামকে জানুন। আজ আমার যুবকদেরকে দেখছি, এই যুবকদেরকে টার্গেট করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে। কখনো এদেরকে ভুল রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে, কখনো এদেরকে হরতালের নাম দিয়ে, মিছিল মিটিং এর নাম দিয়ে ভুল রাস্তায় পরিচালনা করা হচ্ছে। পরবর্তীতে ফেঁসে যাচ্ছে, তখন তারাই পালিয়ে যাচ্ছে, আমার যুবক ভাইদেরকে ফাঁসিয়ে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার! এই যুবকরা এত বোকা যে এরা টার্গেট হচ্ছে, টার্গেট হচ্ছে এই অপশক্তির, টার্গেট হচ্ছে এই কুশক্তির। খবরদার টার্গেট হয়ে না তোমরা। আগে নিজে ভালোভাবে প্রতিষ্ঠিত হও, নিজের উপরে ইসলামকে বাস্তবায়ন করো, নিজের উপরে ইসলামকে আনয়ন করো, তারপরে তুমি দেখো কুয়ান ফুসিকুম আহলিকুম নারা, নিজে তারপরে পরিবারকে তুমি বাঁচাও। পরিবার নিজেরও হবে, আমার প্রতিবেশীও হবে। সম্মানিত হাজিরিন, তো এরা যারা কি করে সন্ত্রাসবাদী হতে পারে, কি করে টেররিস্ট হতে পারে? আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যাচ্ছেন। কোথায়? প্রথম যুদ্ধ, উহুদের যুদ্ধে যাচ্ছেন। এই যুদ্ধেতে গিয়ে কিছু দূর গিয়েছেন, এমতো অবস্থায় রাস্তায় একটা গলিতে দাঁড়িয়ে আল্লাহর রসুল খুতবা দিচ্ছেন। শুনো, তাদেরকে বলছেন, যারা যুদ্ধের জন্য যাচ্ছেন, যাদেরকে লালকারা হয়েছে, তাদের সাথে যুদ্ধে করার জন্য রসুল যাচ্ছেন। তখন আল্লাহর রসুল বলছেন, হে আমার সাথীরা, শুনো, তোমাদেরকে কয়েকটা উপদেশ দিই, শুনো। এই উপদেশগুলো ভালো করে মাথায় বসাও। উপদেশ কি? আজ আমরা যুদ্ধে যাচ্ছি, হক ও বাতিলের যুদ্ধে। বাতিল যদি জয় হয়, হকের যদি পরাজয় হয়, তাহলে সারা বিশ্বে আল্লাহর নাম নেওয়ার মতো লোক থাকবে না। আর যদি হক আজ জিতে, বাতিল যদি পরাজয় হয়, তাহলে আল্লাহর নাম কিয়ামত পর্যন্ত থাকবে। দ্বিতীয়, যখন তোমরা যাবে যুদ্ধের ময়দানে, তিনটা কথা বলবে। আগে তিনটা কথা বলবে। লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলে দাও, তোমাকে ছেড়ে দেব। তুমি জিজিয়া দাও। জিজিয়া যদি আমাদের দেশে থাকতে চাও, যদি আমরা যুদ্ধে জয় হয়ে যাই, আমাদের দেশে যদি থাকতে চাও, তাহলে তোমাকে হত্যা করবো না। আল্লাহ রসুল বলছেন তাকে ছেড়ে দিও। কোন কমান্ডার আছে? এগুলো ছাড়ুন। আল্লাহর রসুল আরো বলছেন, হে আমার সাথীরা, ইসলামের বীর মুজাহিদরা, শুনো, যখন তোমরা যাবে যুদ্ধের ময়দানে, রাস্তায় তোমাদের সামনে গাছ গাছড়া পড়বে, ফলমূলের গাছ গাছড়া পড়বে, ফসলাদি পড়বে, সেগুলোকে খবরদার নষ্ট করো না, সেগুলোকে নষ্ট করো না। তোমরা দেখবে যুদ্ধের ময়দানে গিয়ে মেয়েরা থাকবে, নর্তকীরা থাকবে, অর্থাৎ মেয়েরা থাকবে, সেই মেয়েদেরকে হত্যা করো না। তোমরা দেখবে যুদ্ধের ময়দানে যাবে, তখন দেখবে তোমাদের সামনে বাচ্চারা থাকবে, অলিদ বাচ্চারা থাকবে, এই বাচ্চাদেরকে তোমরা হত্যা করো না। তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ, মনে রেখো, যখন তোমাদের সামনে বয়স্ক মানুষেরা আসবে, তাদেরকে হত্যা করবে না। কোন এমন কমান্ডার আছে যারা এই বক্তব্য রাখবে যুদ্ধের ময়দানে গিয়ে? কোন এমন কমান্ডার আছে? আজ উল্টে এদেরকে বলছে টেররিস্ট। আমি অন্য কাউরের আজ নাম নেব না। ধর্মগ্রন্থ পড়ে দেখুন, দু পাতা পড়তে গেলে যুদ্ধের খবর পাবেন, যুদ্ধের খবর পাবেন। আর ইসলামকে বদনাম করা হচ্ছে কেন ভাই? ইসলাম যুদ্ধের জন্য আসেনি। আর একটা আমি আপনাদের কথা বলি, জানি না কত লোক পছন্দ করবেন। ইসলামে যে যুদ্ধের উদ্দেশ্য এটা নয়। ইসলামে যুদ্ধের উদ্দেশ্য এটা নয় যে ভূমি দখল করা, জমি দখল করা, সমাজ দখল করা, রাজত্ব কায়েম করা। এটা ইসলামের উদ্দেশ্য, যুদ্ধের উদ্দেশ্য ছিল না ইসলামে, এটা উদ্দেশ্য ছিল না। আবার বলছে এই কথাটা, ইসলামে যুদ্ধে যেগুলো হয়েছে, রসুল যেগুলো করেছেন, সারাইয়া যেগুলো পাঠিয়েছেন,
সেগুলোর এই উদ্দেশ্য ছিল না, এই উদ্দেশ্য করে যে তুমি তাদের ওখানে গিয়ে রাজত্ব কায়েম করবে, আমার রাজ থাকবে, আমি হব নেতা, এই উদ্দেশ্য ছিল না। ভূমি দখল, সম্পদ দখল, জমি দখল, আপনার আর কিছু দখল, রাজত্ব দখল, এই সব যুদ্ধ গালার উদ্দেশ্য ছিল না ইসলামে। তবে কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল নিপীড়িত নির্যাতিত মানুষকে সাহায্য করা, নিপীড়িত নির্যাতিত মানুষকে সাহায্য করা, যারা দুর্বল মানুষ তাদেরকে সাহায্য করার উদ্দেশ্য ছিল এই যুদ্ধগুলা। আল্লাহ রসুলের চাচা আবু বকরের দোকানকে লুটে নিয়েছিল, আল্লাহ রসুলের ভাতিজার দোকানকে লুটে নিয়েছিল, আল্লাহ রসুলের পড়শির দোকানকে লুটে নিয়েছিল। তারা মাজলুম হয়ে গেছিল। আম্মার, ইয়াসির, উমাইয়া, সুমাইয়া এরা সবাই দুর্বল হয়ে গিয়েছিল, যাদের জন্য এরা ভিক্ষা করেছিল আল্লাহ রসুল এদের সাথে লড়ার আমাদেরকে কোনো একটা করে দেন, আল্লাহর কাছে চান যেন এদের সাথে আমরা যুদ্ধ করতে পারি, লড়াই করতে পারি, এদের সামনে আমরা লড়বো, মরে গেলে মরে যাব, এই বলে আল্লাহ রসুলের কাছে কতদিন কান্নাকাটি করেছিলেন, কতদিন এইভাবে বসে থাকবো। যুদ্ধের উদ্দেশ্য এটা, যুদ্ধের উদ্দেশ্য ছিল এটা যে শিরককে দুনিয়া থেকে মুছিয়ে দিতে হবে। ইসলামী যুদ্ধের উদ্দেশ্য ছিল এটা যে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত করতে হবে। যুদ্ধের উদ্দেশ্য ছিল এটা যে বেদাতকে উৎখাত করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, এই উদ্দেশ্য ছিল। ভূমি এগুলো সব নয়। দলিল চাইবেন? সূরা নিসা আল্লাহ বলছেন, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা বিল ওয়ালিদাইন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছেন, তোমাদের কি হয়েছে যে তোমরা তাদের জন্য যুদ্ধ করো না? কখন এই আয়াতগুলো তখন নাজিল হয়েছে। তোমাদের কি হয়েছে যে তোমরা তাদের জন্য যুদ্ধ করছো না যারা দুর্বল, মুস্তাদাফিন, যারা ছেলে এবং মেয়েদের মাঝে দুর্বল, ছেলে মেয়ে উভয়ে যারা দুর্বল রয়েছে তাদের জন্য কেন তোমরা যুদ্ধ করছো না? তারা তো ফরিয়াদ করছে আমার কাছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, তারা ফরিয়াদ, সেই দুর্বল মানুষগুলো, অসহায় মানুষগুলো আমার কাছে ফরিয়াদ করছে কি, হে আল্লাহ, যারা হে আল্লাহ তুমি আমাদেরকে এই অত্যাচার গ্রাম থেকে, জালেম শাসক থেকে, জালেমদের গ্রাম থেকে বের করে দাও, আমাদেরকে অন্য জায়গায় তুমি আমাদের বসিয়ে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, হে আল্লাহ তুমি আমাদেরকে রাহবার দাও, ওয়ালি দাও, ওয়ালি পাঠাও আমাদের জন্য। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, হে আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠিয়ে দাও। আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, আমরা অসহায় হয়ে গেছি। এর মধ্যে বড় বড় ধনিক ব্যক্তি ছিলেন, আব্দুর রহমান বিন আওফ, ধনিক ব্যক্তি, বড় লোক, বিশাল টাকা, এরা এই সব দোয়া করেছে কি, হে আল্লাহ তুমি ওয়ালি পাঠাও, রাহবার পাঠাও, নেতা পাঠাও, হে আল্লাহ তুমি আমাদের কাছে তুমি সাহায্যকারী পাঠাও, তারা যেন আমাদের জন্য যুদ্ধ করে, আমাদের জন্য কিছু করে, এমন একটা লোক পাঠিয়ে দাও আল্লাহ। আজ আমাদের নেতারা, আমরা ভুল করেছি, আজ আমাদের রাহবার নাই। সারা ভারতবর্ষে বলুন মুসলিমদের রাহবার কে? আজ আমাদের নেতাদের মুসলিম ইস্যুতে কোনো কথা বলে না, এটা আমরা সর্বজন বিদিত। মুসলিম ইস্যুতে কোনো কথা নাই। আমি একটা পার্টির নেতা, জিতেছি, পার্টির বারণ আছে, আমি কথা বলবো না, কিন্তু যখন মুসলিম ইস্যুতে যে অধিবেশন বসে সেই মুখটা তোমার কোথায় গেল? সেটা গেল কোথায়? আবার তাদের বিধর্মীদের পূজাতে গিয়ে মাথায় নিচ্ছে, বাদ দেন। তো এইগুলো নিয়ে আমার আপনার ভালাই হবে? কোনোদিন ভালাই হবে না। ওই টেরারিস্ট আসবে। সম্মানিত হাজিরিন, আগে চলুন এদেরকে, এই সব মানুষদেরকে সন্ত্রাসবাদী বলছে, এই সব মানুষদেরকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ফাঁসিতে লটকাবে, ফাঁসির কথা হয়ে গেছে। সেই সময় হচ্ছে কি, উনি একটা ব্লেড চেয়ে নিয়েছেন, ব্লেড, বুখারীতে একদম হাদিসটা বর্ণিত, ব্লেড চেয়ে নিয়েছেন। কেন? হয়তো বগলের চুল, নাভির নিচের চুল, এগুলো কেটে নিয়ে তার ফাঁসি হবে আর 5 মিনিট পরে।
তো সেই ব্লেডটা নিয়ে আছেন, আর যে বাড়িতে জেলে আছেন সেই জেলেরই একজন ছেলে, অর্থাৎ সেই মালিকের, যে ফাঁসি দিবে সেই মালিকের একটি ছেলে খেলতে 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 তার কাছে চলে গেছে। তার স্ত্রী ভয়ে ঘাবড়ে গেছে, সেও ঘাবড়ে গেছে, কি আমাকে ছাড় না তো তোর মেয়েকে কেটে দিব। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজ আমি সারা বিশ্বের মানুষকে এই কথাটাই মেসেজ দিতে চাই, যারা ইসলামের অনুসারী, কি এরা টেররিস্ট না কি? যদি আপনাদের ইনসাফ থাকে আপনারা ফয়সালা করুন। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 মিনিট পরে হয়তো তার হত্যা হবে, তাকে ফাঁসিতে চড়ানো হবে। সেই খুবাইব বলছে, শুনো, এই ছেলেটার সাথে আমার কোনো দুশ্মনী নাই, তোমার স্ত্রীর সাথে আমার কোনো দুশ্মনী নাই, তোমার পাড়া প্রতিবেশীর সাথে আমার কোনো দুশ্মনী নাই, আমার দুশ্মনী আছে তোমার সাথে, তুমি আল্লাহর দুশ্মন বলে আমি তোমার দুশ্মন। আজ দেখুন, এরা কখনো টেররিস্ট হতে পারে? তার ছেলেকে আদর করে বলছে যাও। অনেক বলার আছে সম্মানিত হাজিরিন, এরা কখনো টেররিস্ট নয়, এরা কখনো টেররিস্ট নয়, এরা ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আমি তো একটা কথা বলে দিতে পারি, সেই কথাটা কি জানেন? এই কথাটা বাদ দিয়ে একটা কথা বলি, দেখুন, এই নিয়ে আর আলোচনা হবে না। ইসলাম তরবারির দ্বারা দিয়ে, তরবারি মানে তালোয়ার দিয়ে প্রচার হয়েছে, কিন্তু নন মুসলিমদের হাজারো লেখক বলছেন এটা হচ্ছে আজগুবি গল্প। ইসলাম অ্যান্ড দ্য ক্রুসেড বইয়ের নাম আজগুবি গল্প। দ্বিতীয়, 1934 সাল থেকে নিয়ে 1986 পর্যন্ত এই 50 বছরে আমেরিকা বলুন, লন্ডন বলুন, ইউরোপ বলুন, একটা পরিসংখ্যান ম্যাগাজিনে বেরিয়েছে যে কোন ধর্মে বেশি বৃদ্ধি হয়েছে। তো সেখানে বলা হয়েছে এই 1934 থেকে নিয়ে 1984 পর্যন্ত এই 50 বছরে সব থেকে বৃদ্ধি হয়েছে মুসলিম। আমি তাদের সেই নেতাদের বলি, সেই মানুষদের বলি যে 1934 থেকে নিয়ে 1984 পর্যন্ত কোন যুদ্ধ হয়েছে, কোন তরবারি নিয়ে গেছে, আফ্রিকাতে কে তরবারি নিয়ে গেছে, ইউরোপে কে তরবারি নিয়ে গেছে, আমেরিকাতে কে তরবারি নিয়ে গেছে? কেউ যায়নি। ইসলাম এই রকমই হবে। তবে ইসলাম টেররিস্ট নয়, ইসলাম হচ্ছে শান্তিপ্রিয়। এটা ওদেরও কিতাবে আমাদেরও কিতাবে এটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে আমাদের সামনে, ইসলাম টেররিস্ট। ইসলামরা সব সময় শান্তিপ্রিয় মানুষ। যারা এই রকম কার্যকলাপে লিপ্ত থাকে তাদেরকে কঠোর শাস্তি হোক, এটা আমি চাই, আমার জনগণ চাই, ইসলামও চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া করবো, হে আল্লাহ।